আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং কোচ ভিসা কোচ পিডি। আচ্ছা, আমি আমার গত যে বেশ কিছু ভিডিও আপনাদেরকে তুলে ধরেছিলাম, তাতে তুলে ধরেছিলাম যে আপনার কোনো আইডিয়া থাকলে তা আসলে ব্যবসায়ী আইডিয়া কিনা সেটা কীভাবে ফাইন্ড আউট করবেন, কীভাবে আপনার ব্যবসায়িক আইডিয়া ফাইন্ড আউট করার পরে আপনার ব্যবসায়িক আইডিয়ার জন্য আপনি কীভাবে লোগো তৈরি করবেন, আপনার লোগোর কালারগুলো কীরকম হবে, এবং আপনি কীভাবে আপনার ফান্ড রেজ করবেন, কীভাবে ম্যান পাওয়ার হায়ার করবেন, কীভাবে আপনি ট্রেড লাইসেন্স করবেন, কীভাবে ট্রেডমার্ক করাবেন, কীভাবে অফিস অ্যাকোয়ার করবেন, মানে অফিস ভাড়া নেবেন, রেন্ট নেবেন, কীভাবে তার ফার্নিচার ক্রয় করবেন, কীভাবে আপনি আপনার ক্লায়েন্ট গ্র্যাপ করবেন, কীভাবে আপনি আপনার পাইলট এক্সপেরিমেন্ট করবেন, ফাইনাল ইমপ্লিমেন্টেশন করবেন, আপনার ডিপার্টমেন্টগুলো কীভাবে করবেন, তারপরে হচ্ছে কীভাবে বিভিন্ন ফিডব্যাক নেবেন। আজকে যে পয়েন্টে তুলে ধরবো সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া পলিসি। সোশ্যাল মিডিয়া পলিসি আমরা জানি যে আমাদের অর্গানাইজেশনে আমরা স্টাফ হায়ার করি, ইভেন আমরা নিজেরাও আমাদের অর্গানাইজেশনে যেগুলো কাজ করি, অ্যাজ এ ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও, এমডি, রাইট? তো আমাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া আমাদের আছে। যেমন আমরা সবাই ফেসবুক অ্যাকাউন্ট মেনটেন করি, ইউটিউব অ্যাকাউন্ট মেনটেন করি, টুইটার করি, ইনস্টাগ্রাম করি, লিঙ্কডইন করি, টিকটক করি, ইনস্টাগ্রাম করি। আমরা এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মেনটেন করি। ফেসবুকে আমরা বিভিন্ন রকমের মেসেজ শেয়ার করি, ইউটিউবে ভিডিও লিঙ্কের আমরা ভিডিও শেয়ার করি, আমরা ইনস্টাগ্রামে এবং টিকটকে শর্ট ভিডিওগুলো শেয়ার করি, ইনস্টাগ্রামে ফটো শেয়ার করি, আর লিঙ্কডইনে প্রফেশনাল বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করি। তো এই ধরনের পোস্টগুলো শেয়ার করার ক্ষেত্রে আমরা কী ধরনের রুলস বা রেগুলেশন আমরা নিজেরা ফলো করবো এবং আমাদের স্টাফদের জন্য ফলো করবো। এক নম্বর যে রুলস, সেটা হচ্ছে পজিটিভ ইনফরমেশন। আপনি যখন একটি অর্গানাইজেশনে চাকরি করছেন বা আপনার অফিস স্টাফ হায়ার করছেন, তারা যদি আপনার অফিস স্টাফ হয়ে আপনার কোম্পানি সম্পর্কে নেগেটিভ কোনো স্ট্যাটাস ফেসবুকে দেয় অথবা লিঙ্কডইনে দেয় অথবা ইউটিউবে কোনো নেগেটিভ ভিডিও করে বা টিকটকে দেয়, সেটা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। কারণ কোম্পানির স্টাফ হয়ে সে কীভাবে কোম্পানি সম্পর্কে নেগেটিভ ইনফরমেশন বা তথ্যগুলো দিচ্ছে, এর জন্য সবসময় পজিটিভ ইনফরমেশন, যদি তারা কোনো ইনফরমেশন শেয়ার করে, অনেক সময় দেখা যায় অফিসে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, দেখা যায় যে কোনো একজন আপনি স্টাফের বার্থডে, তার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, অথবা আপনার ঈদ উপলক্ষে আপনার ঈদ কোনো প্রোগ্রাম হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে আপনার পয়লা বৈশাখ কোনো প্রোগ্রাম হচ্ছে, 31st অফিস ডেকোরেশন হচ্ছে, ফটো হচ্ছে, অনেক ফটো তুলে বিভিন্ন রকমের আপনার সেখানে স্ট্যাটাস দিচ্ছে বা ফেসবুকে বিভিন্ন রকম নিউজ ফিডে বিভিন্ন রকমের স্ট্যাটাস শেয়ার করছে, ফটো শেয়ার করছে, ভিডিও শেয়ার করছে। এগুলো যেন অবশ্যই আপনার কোম্পানি যেন পজিটিভ হয়, কোনো নেগেটিভ ইনফরমেশন যেন না যায়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এটা যখন সে ইনফরমেশন দিবে, অবশ্যই যেন সে কোম্পানিকে যারা রেসপন্সিবল বা কোম্পানির অথরিটিকে জানিয়ে নেয় যে স্যার আমি এই ধরনের একটা পোস্ট দিচ্ছি, এটা আমি দিতে পারবো কিনা, বা আমি এটা দিচ্ছি এটা সঠিক আছে কিনা, আমার কোনো ভুল হচ্ছে কিনা। এই বিষয়গুলো অবশ্যই সেই আপনাকে ইনফর্ম করে নেয় আপনার স্টাফ, সেই বিষয়গুলো আপনি মেক শিওর করবেন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেমন ধরে নিচ্ছি আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অ্যান্ড আদার্স, আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লিঙ্কডইন, বিশেষ করে লিঙ্কডইন, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কে আপনার কোম্পানি সংক্রান্ত পোস্টগুলো শেয়ার করবে এবং কিভাবে শেয়ার করবে, সেটা একটা নির্দিষ্ট লিখিত ফর্মে অবশ্যই রুলস আপনার থাকতে হবে। অবশ্যই যে আপনার কোম্পানির যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, এটা কোন তথ্য আপনি শেয়ার করবেন এবং এটা আপনার কোম্পানি কে করবে, সেই ক্ষেত্রে সেটা সিলেক্টেড ব্যক্তি থাকতে হবে এবং সেটা রুলস রেগুলেশন থাকবে। 3 নাম্বার, আপনি যখন অ্যাজ এ এমডি, ম্যানেজিং ডিরেক্টর, আপনি আপনার কোম্পানি লিড করছেন, পাশাপাশি আপনার যদি স্টাফ আছে, সকলের জন্য যখন তাদেরকে হায়ার করা হবে, তখন হায়ারের ক্ষেত্রে একটি রিটেন ডকুমেন্টসে তাদের সকলের সিগনেচার নিতে হবে, সকল স্টাফদের, সকল ডিরেক্টরদের, মানে আপনি আপনার কোম্পানির মালিক হলেও সকলের একটি সিগনেচার নিতে হবে একটি লিখিত ডকুমেন্টসের মধ্যে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানি সম্পূর্ণ নেগেটিভ তথ্য তারা শেয়ার করতে পারবে না, কোনো ভুল তথ্য শেয়ার করতে পারবে না, এবং কোম্পানির যে রুলস রেগুলেশন আছে সেগুলো সে মেনটেন করতে হবে। এবং এই সময়গুলোতে কোম্পানির সঙ্গে নেগেটিভ ফ্যাক্টর এগুলো কিছু করা যাবে না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট থিং। যদি সে কোনো ভিডিও তৈরি করে, অবশ্যই সে কোম্পানির সাথে কমিউনিকেট করে করবে, সেগুলো মেক শিওর করা। এবং সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে কোম্পানি থেকে কোনো স্টাফ সেটা করেন, অবশ্যই তার এগেইনস্টে একটি লিগ্যাল অ্যাকশনের ব্যবস্থা থাকবে, যেটা এই ডকের মধ্যে উল্লেখ থাকবে। এবং সর্বশেষ 4 নম্বর, সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যখন শেয়ার করি, তখন আমাদের লোকেশনের একটা ইস্যুস থাকে। সেই ক্ষেত্রে ফেসবুকে লোকেশন এবং গুগল ম্যাপে লোকেশন শেয়ার করার জন্য বর্তমানে আপনাকে একটা ভিডিও শেয়ার করতে হয়।
ছোট একটা ভিডিও শেয়ার করতে হবে, ইনফরমেশন দিতে হয়, সেটাও সঠিকভাবে আপনাকে করতে হবে। তাহলে আমি সোশ্যাল মিডিয়া পলিসিতে আপনাদেরকে 4টি পয়েন্ট তুলে ধরলাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পজিটিভ ইনফরমেশন। সবসময় আপনার কোম্পানি স্টাফ যারা হবে তাদেরকে প্রথম দিন থেকে অ্যালার্ম করতে হবে, বলে দিতে হবে যে আপনি কোম্পানির হচ্ছে পজিটিভ ইনফরমেশন আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে পারেন, তবে কোম্পানির যারা অথরিটি পার্সন আছে তাদেরকে জানিয়ে। দ্বিতীয় হচ্ছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, তারপরে আপনার লিঙ্কডইন, যেগুলো আপনার কোম্পানিতে আছে, আপনার কোম্পানির যেগুলো পেজগুলো আছে, সেখান থেকে নির্ধারিত একজন ব্যক্তি নির্ধারিত রুলস রেগুলেশনের আন্ডারে, যেমন আমার কোম্পানিতে ভিসা কোচ বিডিতে আমার যিনি স্টাফ আছেন হাবিবা রোজলিনা, উনি সকল কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে, কোন উনি পোস্টারগুলো শেয়ার করবেন, সেটা ডিসক্রিপশন কী হবে, কোন ভিডিও শেয়ার করবে, এগুলো তাকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সে সেগুলো পায়। আবার মাঝে মাঝে সেগুলো আমার এখানে টিম মেম্বার আছে, সেগুলো সে হচ্ছে আবার ফলো আপ করে। কোনো এখানে যদি সে কোনো একটা মিসম্যাচিং হয় বা কোনো ভুল হয়, তাকে আবার সেটা ধরিয়ে দেওয়া হয়, এভাবে সেটা মেনটেন করতে হবে। 3 নম্বর হচ্ছে হায়ার করা। আপনার রিটেন ডকুমেন্ট, আপনি যখন একটা স্টাফকে হায়ার করছেন তখন তাদের রিটেন ডকুমেন্ট থাকা, যেসব কোম্পানির কোনো নেগেটিভ তথ্য কোনো কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার কি করতে পারবেন, আপলোড করতে পারবেন, সেটা ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, লিঙ্কডইন হোক, ইউটিউব হোক, ইভেন আপনি কোম্পানির মালিক হয়েও সেটা পারবেন না। সেই লিঙ্ক ডকুমেন্টে থাকবে, ওকে যদি এটা বিচ্ছেদ করে তার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন হবে। এবং সর্বশেষ হচ্ছে 4 নম্বর ফেসবুক লোকেশন এবং গুগল লোকেশন, যেটা বলেছি গুগল ম্যাপে গিয়ে আপনি সেখানে গুগল লোকেশন অ্যাড করতে পারবেন, কিন্তু এখন একটু চ্যালেঞ্জিং হয়েছে, সেটার মধ্যে আপনার ভিডিও ছোট একটা অ্যাড করে দিতে হয়, কোনটা রাইট কোনটা লেফট, কে আছে অফিসের ভিডিও দেখাতে, সেটাও আপনাকে করে আপনার সেই গুগল ম্যাপটা করে দেবে। তাহলে ফেসবুকে কোনো লোকেশন যখন শেয়ার করে লোকেশন দিলে তখন তার আমার প্রতিষ্ঠানের নাম ভিসা কোচ বিডি বা সাদি ট্রেনিং একাডেমি সেটা চলে আসবে, গুগল লোকেশন একই জিনিস হবে। তো আশা করছি এই বিষয়গুলো আপনার ব্যবসায় ক্ষেত্রে পরিবর্তন করবে, আপনার জীবন শেয়ার করুন এই ধরনের ভিডিও যাদের এই ধরনের এডুকেশন প্রয়োজন। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক পর্যায়ে বিলিয়নিয়ার ব্যবসায় রূপান্তর করা এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে টপ 5 এর মধ্যে নিয়ে আসা। রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।